শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই মুহূর্তে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস অভিমুখে কিন্তু এই মুহূর্তে তারা যাত্রা করেছে এবং দীর্ঘ সময় তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেখানে আসলে তারা জড়ো হয়েছিল এবং একত্রিত হয়ে আসলে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস অভিমুখে কিন্তু তারা রওনা করেছে এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে একটা বাধাগ্রস্ত করেছিল এবং বাধা দিয়েছিল। সেখানে সকল বাধাকে অতিক্রম করে কিন্তু তারা কিন্তু ভিতরে ঢুকছেন এবং একই সাথে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই এখানে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভিমুখে তাদের প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে লাঠি রয়েছে এবং ঘাস কাঠ এবং গাছের ডালা ভেঙে যে যার মতো পারছে তারা কিন্তু তাদের প্রোটেকশনের জন্য আসলে তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি আছে সেই ক্যাম্পাস অভিমুখে কিন্তু তারা রওনা করেছে। এবং গতকালকে আপনারা জানেন যে গতকালকে পুরো বাংলাদেশের এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে যারা দীর্ঘদিন থেকেই কোঠা বিরোধী আন্দোলন করে আসছে তাদের উপরে ছাত্রলীগ কর্তৃক হামলা হয়েছে এমন অভিযোগ করে কিন্তু এবং সেই পরিপ্রেক্ষিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তাদেরকে যেহেতু তাদের উপর গতকালকে হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় অভিমুখে কিন্তু তারা রওনা করেছেন এবং যেমনটি আসলে বলেছি একটু আগে প্রায় দীর্ঘ ঘণ্টাখানেক থেকে আসলে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই ফটকে তারা জড়ো হতে থাকে এবং যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে এসেছেন সেহেতু আসলে তারা কিন্তু দীর্ঘ সময় থেকে সেখানে জড়ো হচ্ছিল এবং সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গেটে যারা আছে দায়িত্বরত তারা কিন্তু সেই গেটটি কিন্তু মূল ফটকটি কিন্তু বন্ধ রেখেছিল এবং সেই বন্ধ থাকা ফটকটি কিন্তু পরিশেষে তারা কিন্তু এক প্রকার ভেঙে ঢোকার চেষ্টা করে এবং এরপরই আমরা দেখেছি গেটটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এরপর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি আছে সেই ক্যাম্পাসের অভিমুখে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দীর্ঘদিন থেকেই কোটা সংস্কার সহ দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছে এবং গতকালকে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখেছি তাদের যারা আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই ঘটনা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। গতকালকে আমরা দেখেছি ছাত্রদের সাথে এর আগের দিনের কথা যদি আমরা বলি সেখানে কিন্তু 3 জন ছাত্র এখানে আহত হয়েছেন এমনটি আসলে অভিযোগ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে ছাত্রলীগের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রলীগের নেতাকর্মীরা আছে তারা কিন্তু বরাবরই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে আসছিলেন যাতে করে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা কোটা বিরোধী আন্দোলনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে এবং জন দুর্যোগের যে বিষয়টি শুরু থেকে আসলে আলোচনায় ছিল সেই জনদুর্যোগ যাতে না হয় সেদিকে আসলে লক্ষ্য রাখার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল এবং সর্বোপরি গত পরশুদিন দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে কিন্তু ছাত্রলীগের একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই পর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। একই সাথে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই পুরো বাংলাদেশ জুড়েই যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল চত্বরটি আছে সেখানে আসলে অবস্থান করছেন অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, অর্থাৎ এই মুহূর্তে যারা অভিমুখে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অভিমুখে রয়েছে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্রদের উপর আন্দোলনরত ছাত্রদের উপর হামলা হয়েছে সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিমুখে কিন্তু তারা যাত্রা করেছে এবং একটু আগে আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকটি কিন্তু তালাবদ্ধ ছিল এবং সেটিকে আসলে তারা যখন অভিমুখে ছিল তখন কিন্তু তালাবদ্ধ যে গেটটি ছিল সেটি আসলে ভাঙার চেষ্টা করে এবং সেই পরপরই দেখেছি আমরা তারা কিন্তু হু হু করে আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে কিন্তু তারা ঢুকে গিয়েছে এবং প্রত্যেকের হাতেই কিন্তু লাঠি লাঠি গাছ ভেঙে ঢাল গাছের ঢাল ঘাস প্রত্যেক জনের হাতে কিন্তু এখানে ছাত্র এবং ছাত্রী রয়েছে উভয়ের হাতেই কিন্তু তাদের হাতে কিন্তু দেশীয় অস্ত্র অর্থাৎ বাঁশ গাছ এবং ডালা ভেঙে কিন্তু তারা প্রত্যেকের হাতেই কিন্তু রয়েছে এবং একই সাথে ফাইভ জাতীয় কিছু আমরা দেখতে পাচ্ছি এবং রড অনেকের হাতেই রয়েছে। যেহেতু ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে সেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি তারা তাদের প্রোটেকশনের জন্যই আসলে তারা তাদের হাতে এই এই জিনিসগুলো আসলে তারা নিয়েছে, যেমন আসলে আমরা জানতে পেরেছি। একই সাথে তাদের মুখে কিন্তু স্লোগান রয়েছে ভুয়া ভুয়া এবং ছাত্রলীগকে উদ্দেশ্য করে কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে হয় হয় রই রই ছাত্রলীগ গেলকে, এমন নানান স্লোগান কিন্তু ছাত্রদের মুখে কিন্তু আমরা শুনতে পারছি। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসেছে এবং তাদেরকে গ্রহণ করে নেওয়ার জন্য তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে কিন্তু তারা আগে থেকে অবস্থান করছিল এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কিন্তু বরণ করে নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন থেকে যে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি আমরা যদি বলি গত 3 দিন থেকে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই থেকেই আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা একটি আসলে তারা ভাবি এবং আজকে প্রায় 1 ঘন্টা ব্যাপী আসলে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করেছিল এবং তাদের যে দাবি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তার নিন্দা জানিয়ে তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে কিন্তু ইতিপূর্বে কিন্তু এসে তারা কিন্তু পৌঁছেছে এবং একই সাথে আমরা যদি আপনাদেরকে বলতে চাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রী আন্দোলনরত ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু আগে থেকেই যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে তারা অবস্থান করছিল এবং আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারাই এখানে এসেছেন তাদেরকে আসলে তারা কিন্তু স্বাগত জানিয়েছে এবং একটি গণজোয়ার কিন্তু বয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে এরকম চিত্র কিন্তু গত যে প্রায় 2 সপ্তাহ ব্যাপী যে কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই চিত্র কিন্তু দেখা যায়নি এর আগে। অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি এবং শিক্ষকদের যে কর্মবিরতি আন্দোলন চলছে উভয়মুখী আসলে ছাত্র সংকটে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সবকিছুকে আসলে পাশ কাটিয়ে কিন্তু আজকের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের উপস্থিতি এবং ছাত্রদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আজকে এখানে কিন্তু এসেছেন এবং পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু ছাত্রদের দখলে রয়েছে, আমরা যেমনটি আসলে আপনাদেরকে বলতেই পারি। এবং একটি গণজোয়ারের সৃষ্টি হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে এসে কিন্তু জড়ো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে
যেমনটি আসলে শুনছিলেন, এতদিন যাবত যদিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা তাদের চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা এখানে এসেছেন। এখানে পূর্ব থেকেই আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল আন্দোলনরত ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্রছাত্রীরা তাদের সাথে একাত্মতা পোষণ করে এখানে এসেছেন তাদেরকে আসলে তারা বরণ করে নিয়েছেন। আমরা একটু আগেই মদন মোহন কলেজের একজনের সাথে কথা বলেছিলাম। তিনি আসলে যেমনটি জানিয়েছে তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে তারা একাত্মতা পোষণ করেছে। আমরা প্রশ্ন করেছিলাম, একটু বলবেন আসলে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন? এবং জি, আমি শাস্ত্রের অধীনস্থ একটি বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ে পড়ালেখা করি। আমি আসলে এসেছি ওখানে যে কোটা আন্দোলন অংশগ্রহণ করার জন্য। আমাদের মূল টার্গেট হলো যে এটাই যে আমাদের যে দাবিগুলো আছে সবগুলো যাতে বাস্তবায়ন হয় এবং আমরা চাচ্ছি এটাই যে মেধা সর্বপ্রথম যে মেধা যে মানোন্নয়নটা যে এটাই যাতে বজায় থাকে, আমরা এই আশা এবং প্রত্যাশা করতে হচ্ছে। এর আগে তো আন্দোলন হয়েছে, এর আগে কেন আপনারা আসেন? আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সুযোগ এবং অনেক তো ব্যস্ততার কারণে আসা হয় নাই, আর যেহেতু আমাদের কাছে সুযোগ আসছে তাই আমরা এসেছি। আপনারা শুনছিলেন আসলে একই সাথে কিন্তু এক করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদিও এতদিন যাবত তারা কোঠাবাড়িতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু সিলেটের যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু তাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং আজকের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ছাত্রদের দখলে কিন্তু রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত 2-3 দিন থেকেই আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে এবং যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকালকে আমরা দেখেছি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রলীগের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন। আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে, কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং কিসের জন্য এখানে এসেছেন? আমি হচ্ছে এমসি কলেজের স্টুডেন্ট। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের জন্য পুরো দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সমর্থনে আমরা মূলত সিলেটের সকল আপামর ছাত্র জনতা এখানে এক হয়েছে। আমাদের দাবি একটাই কোটা সংস্কার, এই দাবিটা আর কি। আপনাদের হাতে আমরা দেখছি বিভিন্ন ধরনের লাঠি সোটা। এটি আসলে কিসের? আচ্ছা, আপনারা জানেন পুরো দেশব্যাপী যেভাবে ছাত্রলীগ সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীর উপর, নিরস্ত্র শিক্ষার্থীর উপর আক্রমণ করেছে, মূলত এটা হচ্ছে আমাদের আত্মরক্ষার জন্য। যদি আমরা আক্রান্ত হই তখন আমরা আত্মরক্ষার জন্য মূলত এই লাঠিগুলো হাতে রাখা। ধন্যবাদ আপনার। আমরা শুনছিলাম আসলে একজন উনি এমসি কলেজ থেকে এসেছেন এবং অনেকে আসলে এমসি কলেজ, মদন মোহন কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আজকে মদন মোহন কলেজে এসেছেন এবং তাদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তারা একাত্মতা পোষণ করেছেন। আমরা যেমনটি আসলে গত 2 সপ্তাহ থেকে আধুনিক কাগজের মাধ্যমে আপনাদেরকে এই সাবেক পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আজকে সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে
ছাত্রছাত্রী আছে তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে তাদের সাথে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। নানান স্লোগান কিন্তু রয়েছে। আমাদের কিছু লোক ভাই সেটা আছে বুঝছেন।
দিব না রাজনৈতিক মানে আমার ভাইয়ের রক্ত কেন এটা কারা করছে ভাই এটা তো হবে না রাজনীতি কোনো বক্তব্য না আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে আন্দোলন না করে সবাই এক জায়গায় আসি ভাই সবাইকে এদিক থেকে এদিকে নিয়ে আসেন সবাইকে এদিকে নিয়ে আসেন ভাই এইখানে এই যে জায়গাটা না কিছু হইব না বুঝছেন এখানে ভাই কিছু হইব না একটা বড় জায়গা থেকে মুক্ত এইখানে ভাই ছন্ন জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন অ্যাকশন অ্যাকশন সমাজের অ্যাকশন সিলেটে পাশে আমার বোন আহত কেন প্রশাসন জবাব চাই দিয়েছি তো রক্তের বন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যায় এসে যাবে অন্যায় দাবিতে হামলা কেন প্রশাসন জবাব চাই দাবিতে হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই হামলা কেন হামলা করে বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না একটু গাই দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় জালো রে জালো পুলিশের গদিতে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের রাস্তা নয় জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন এসে যাবে অন্যায় সন্তোষ হাফিজ এবং গালিব ভাই আসতে বলতেছি আমাদের রাষ্ট্রের আন্দোলনের সমন্বয়ক গালিব ভাইকে আসতে বলতেছি ভাই আমাদের গেটের সামনে আমাদের একটা গ্রুপের ভাইদেরকে আটকে রাখা হয়েছে। তারা যদি না আসে, তারা যদি ভিতরে ঢুকতে না পারে, তাহলে ছাত্রলীগ আসতেছে, তাদের উপরে হামলা করা হবে। এই কারণে আমাদের উচিত আমাদের যে 50-60 জন আটকে আছে তাদেরকে দ্রুত নিয়ে আসা। এই কারণে আমাদের 1-150 যাবেন, সবাই যাওয়ার দরকার নেই, তাদেরকে নিয়ে আসবেন। যারা পারেন দ্রুত তাদেরকে নিয়ে আসতে হবে।
আমাদের আজকের কর্মসূচি ছিল একটি বিক্ষোভ মিছিল এবং অবস্থান। আমরা আজকে রাত 8টা পর্যন্ত এখানে অবস্থান করব, কেউ চলে যাবে না। এখানে যাই হোক না কেন কেউ এখান থেকে অন্যত্র সরবেন না। প্রয়োজনে পরিস্থিতি বুঝে আমরা রাত 12টা পর্যন্ত এখানে থাকবো। এখানে সিদ্ধান্ত যাই আসুক আমরা সকলে মিলে সেটা মেনে নিয়ে বাস্তবায়নে কাজ করব। আমরা শুরু থেকে বলে আসছি আমাদের এই আন্দোলনটা একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ আন্দোলন। আমরা কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলায় যাব না। কিন্তু আমরা এটাও নিশ্চিত করতে চাই যদি আমাদের উপর আঘাত আসে, আমাদের ভাইদের উপর যেমন ঢাকায়, চট্টগ্রাম, রংপুরে আঘাত আসছে, আমরা কিন্তু এবার মেনে নেব না। প্রত্যেকটা আঘাতের পাল্টা জবাব দেব। এখানে আমরা প্রায় সবাই শাস্ত্রিয়ান, সামান্য কিছু অন্য ইউনিভার্সিটির আছেন, সামান্য কিছু অন্য ইউনিভার্সিটি যারা আছেন তাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার পরিচয়, আমাদের ভলান্টিয়াররা আপনারা পরিচয় দিবেন। যারা বাইরে থেকে আসছেন, শিক্ষক, এখানকার আমাদের প্রত্যেক শিক্ষক যারা আছেন বা শাস্ত্রিয়ান, যদি কেউ আপনার কাছে পরিচয় চায় আপনি সুন্দরভাবে পরিচয় দিবেন। যেহেতু এখানে বাহির থেকে মানুষ ঢোকার একটা সম্ভাবনা আছে, আপনারা আপনাদের তথ্য নিয়ে সহযোগিতা করবেন। আর আপনারা যদি আশপাশে দেখেন কেউ ইচ্ছাকৃত উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, তাকে ধরে সুন্দরভাবে তার তথ্য নেবেন, কিন্তু কোনোভাবেই বিশৃঙ্খলা করবেন না। যে কেউ যদি সন্দেহজনক পান আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা তার সাথে কথা বলবো। আপনারা কোনো ধরনের ঝামেলায় যাবেন না। আমরা একটু আলোচনা করবো, এরপরে আমরা কি সিদ্ধান্ত নিব এটা একটু করে জানাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রস্তাব থাকে একটু এদিকে আসে দিয়ে চলে যাবেন, প্রস্তাব দিয়ে চলে যাবেন। আপনাদের কারো প্রস্তাব থাকলে এখানে দিয়ে একটু দ্রুত চলে যান। আমরা এরপরে কি করতে পারি এই সংক্রান্ত কারো কোনো পরামর্শ থাকলে দিয়ে যান, আমরা একটা সিদ্ধান্ত নিব।
কারো কিছু বলার থাকলে একটু দ্রুত বলেন, আবার সিদ্ধান্ত নিব দ্রুত। আমাদের কাছে ইতিমধ্যে কিছু প্রস্তাবনা আছে, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের অনেক ভাইরা চাচ্ছেন আমরা এখান থেকে আবার ভার্সিটি গেটে যাই এবং ভার্সিটি গেট থেকে তেমুখী পর্যন্ত রোধ করে দিই। আমি বলি এটা একটা প্রস্তাবনা, ভার্সিটি গেট থেকে তেমুখী পর্যন্ত, যাতে করে পুরা সিলেট শহর এই দিক থেকে ব্লক হয়ে যায়, এটা একটা প্রস্তাবনা আছে। ভাই ভাই একটা কথা আগে এটা এনশোর করুন ভাই, বলে কেউ আছে কিনা আপনি ভাই এনশোর করা লাগবে। এদিকে ক্লিয়ার করি ভাই, একটু ক্লিয়ার করি ভাই। এরপরে আরেকটা প্রস্তাবনা ছিল, অনেকেই বলতেছেন আমাদের ভাইদেরকে হল থেকে অনেককে বাইর করে দেওয়া হয়েছে, অনেককে হুমকি দেওয়া হয়েছে, ধামকি দেওয়া হয়েছে, অনেকে হল ছেড়ে এখন বাইরে অবস্থান করতেছেন। তাদের হলে যাতে আমরা সিট নিশ্চিত করতে পারি, এর জন্য হলে গিয়ে আমাদের হলে যে বাইরে আটকা পড়ে আছে তাদেরকে বাইর করে নিয়ে আসে এবং যারা যাদেরকে বাহির করে দেওয়া হয়েছে বৈধ শিক্ষার্থী, তাদেরকে যেন আমরা ওখানে গিয়ে অবস্থান নেই, প্রবোস্ট স্যার ওখানে আসেন এবং তারা তাদের রুমে প্রবোস্ট স্যার নিজ দায়িত্ব নিয়ে তাদের সিট নিশ্চিত করবেন, এরপরে আমরা ওখান থেকে চলে আসবো। এরপর আরেকটা প্রস্তাবনা আছে যে আমরা এখান থেকে মিছিল নিয়ে চৌহট্টা পর্যন্ত যাব, এরপরে আম্বরখানা, চৌহট্টা এবং বন্ধ তিনটা ব্লক হয়ে যাবে। তিনটা প্রস্তাবনা এই মুহূর্তে আছে। এখন যেহেতু হলে আমাদের কিছু ভাইদেরকে আটকায় রাখা হয়েছে এবং যাদেরকে বাহির করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয় নাই, যারা অভিযোগ তুলেছে তাদের সিট নিশ্চিত করা হয়েছে। তাহলে কি আমরা এখন হলে গিয়ে অবস্থান নিব? বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রবোস্ট আসে যতক্ষণ না সিট নিশ্চিত করতেছে আমরা কি সেখানে অবস্থান নিব? আমরা তাদেরকে চেষ্টা করবো, তাদের কিছু শিক্ষার্থীকে প্রশাসনিকভাবে আটকিয়ে রাখা হয়েছে, তাদের উদ্ধারের জন্য তারা কাজ করবেন কিনা, তারা অন্য কোনো পথ বেছে নিয়েছে। ফলে হচ্ছে গেছিল 10-12 জন আমাকে মারছে না, ধরছে। আমি তো জেনারেল স্টুডেন্ট। আপনি জেনারেল? তারপরও আমি পরবর্তী প্রবস্থার জানাইছি। আমি এখন মনে করো মিডিয়াতে জানাতে চাই নাই। আমরা একটু কথা বলবো একদিন। ভাই আজকে তো আপনাদের নতুন কর্মসূচি আরেকটি ঘোষণা হবে, সেই ভিত্তিতে আপনারা আজকে দ্বিগুণ ছাত্র নিয়ে আন্দোলনে নেমেছেন। ছাত্রলীগ যদি আপনাদেরকে বাধা দিতে চায় তাহলে আপনারা কি প্রতিহত করবেন? আমরা এখানে সকলের উদ্দেশ্যে বলে আমরা এখানে শান্তি শৃঙ্খলাভাবে আমরা অবস্থান করব। এখন কেউ যদি আমাদের আসলে ছাত্রদেরকে আঘাত করে বা উস্কানি দেয়, দেখেন আমাদের এখানে কেউ বিশৃঙ্খলা করবে না। এখন কেউ যদি এসে আঘাত করে, আমরা এখানে একটু কেউ যদি আসলে আমাদের এখানে আঘাত করে তো আমরা এর প্রতিবাদ জানাবো। আচ্ছা, এখানে এখনো এটা সিদ্ধান্ত হয় না, যেহেতু হলে আমাদের কোন ছাত্রদের আটকে রাখে, আমরা এখানে স্টুডেন্টরা সকল ভাবে আমরা হলে যাবো, তাদেরকে আমরা উদ্ধার করতে যাবো। আর আমি ব্যক্তিগতভাবে এখানে একটা সাংবাদিক ভাইদের কথা বলতে চাই, আমি নিজে হলে স্টুডেন্ট ছিলাম। এখন আপনার হচ্ছে আমি 2 দিন হলো হল ছাড়া, 2 দিন হলে আমি হলে থাকি না, আমার নিরাপত্তার জন্য। আমি নিরাপদে থাকতে পারবে, তাহলে আমরা ওইদিকে আর যাবো না। তাদের উপায়ের জন্য তারা স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি একটু এদিকে আসতেন আমরা কথা বলতাম। অন্যথায় আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে গিয়ে হলে যত অস্ত্র আছে অস্ত্র সহ সবকিছু বাইর করে পরিশুদ্ধ করব। আমরা কিন্তু হলকে পরিশুদ্ধ করেননি, তার জন্য মাঠে নামবো। ফলে ছাত্র থেকে শুরু করে যারা আছে সকলকে বাহির করার জন্য চলে যাবো। এখন আপনারা কি চান যে আমরা নিজ দায়িত্বে সেটা করবো না আপনারা করবেন?
আনা যাবে না ঠান্ডা রাখতে হবে। তুমি রিপোর্টার নাকি? আপনার উদ্দেশ্য বলছি, আপনারা কি আমাদের সাথে কথা বলতে চান? আপনারা কি আমাদের সাথে কথা বলতে চান? কয়েকজন যাবো সরকার কি বলে শুনে, এই কয়েকজন যা সরকার শুনে তারা কি বলতে চায়? তারা কি আমাদের সাথে কথা বলতে চান? আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, নাকি আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তা দাবি করেই দেবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখনই বক্তব্যে আছি। বন্দরে আমাদের কিছু ভাইরা অবস্থান নিয়েছিল, সেখানে একজনকে গুলি চালিয়েছে, তার জীবন সংকটাপন্ন। আমরা কি এভাবে তাকে ফেলে আমরা কি চলে যাব? আপনারা একটু অপেক্ষা করুন, আমরা সকলকে আজকে দাঁত ভাঙিয়ে জবাব দেব। এই মুহূর্তে আসলে আমাদেরকে একটি প্রতিবাদী গান শোনাবেন, আপনারা শুনুন। ততক্ষণে আমরা ছাত্রের সাথে চিন্তা করে নিই তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা, তাহলে আমরা নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করবো। সুপ্রিয় উপস্থিতি, এক দফা এক দাবিতে আন্দোলনরত আমার সুপ্রিয় চাষিয়ান এবং সিলেটের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আগত সবার বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি গান করতে যাচ্ছি। ছোট্টবেলায় মাঝে মাঝে স্বপ্ন দেখিতাম, আমি বড় হয়ে মায়ের মুখে হাসি ফুটাইতাম। আমি মায়ের মুখের হাসির জন্য স্কুলে যাইতাম, দেশের জন্য কাজ করিব শপথ করিতাম। ছোট্টবেলায় মাঝে মাঝে স্বপ্ন দেখিতাম, আমি বড় হয়ে মায়ের মুখে হাসি ফুটাইতাম। আমি মায়ের মুখের হাসির জন্য স্কুলে যাইতাম,
দেশের জন্য কাছে করিব শপথ করিতাম ওর মনের মধ্যে ইচ্ছে জাগে বড় হতে চাই কোটার জন্য বাংলাদেশে সেই সুযোগ তো নাই ওরে আমার জন্য টাকা পয়সা মামা কালো নাই চল যাই 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 রে সবাই আন্দোলনে যা কোটা ও কোটা রে তুই অপরাধী রে আমার লেখাপড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে আমার স্বপ্নগুলো নষ্ট করার অধিকার দিল কে কোটা তুই বড় অপরাধী তুই অভিশাপ রে 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 বন্ধুদের সাথে আড্ডা ছেড়ে স্কুলে যাইতাম আমি টিফিনের ছবি টাকা জমাই বই কিনিতাম ও রাতের পরে রাত জাগিয়া বই পড়িতাম আর মনের সকল ভালোবাসা লুকিয়ে রাখিতাম এখন চাকরি ছাড়া এই সমাজে চলি কেমনে এত পড়ালেখার পরেও আমার চাকরি হয় না রে আজ রাতে এসে মা আমাকে বকা দিয়ে কয় তুই বুঝিস না রে চাকরি ছাড়া তোর তো গতি নাই ওরে কোটা রে তুই অপরাধী রে আমার লেখাপড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে আমার স্বপ্নগুলো নষ্ট করার অধিকার দিল কে কোটা তুই বড় অপরাধী তুই অভিশাপ রে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের ভাইদের যারা হল থেকে নির্যাতন করছিলেন যাদের হুমকি দিচ্ছিল ধমকি দিচ্ছিল সেই সকল হলের প্রভাস মহোদয় এখানে উপস্থিত আছেন তারা আমাদের নিশ্চিত করেছেন তারা তাদের সিট সেখানে নিশ্চিত করবেন তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবেন আমরা এবারের মতো আরেকবার সবদেরকে সুযোগ দিলাম যদিও তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারপরেও আমরা তাদের উপর আবার আস্থা রাখতে চাচ্ছি কিন্তু আমরা বলে দিতে চাই যদি এর পরেও আমাদের কোনো ভাইদের হলে নির্যাতন করা হয় তাদের হুমকি ধমকি দেওয়া হয় তাদের হল থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা নিজ দায়িত্বে হলের সকল বহিরাগত থেকে শুরু করে যত ধরনের অছাত্র আছে যত ধরনের অস্ত্র আছে সব পরিষ্কার করার উদ্দেশ্যে আমরা সকলে মিলে হলে চলে যাব এই মুহূর্তে আমাদের সকল হলের শিক্ষার্থী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্যাররা কথা বলবেন আমি যে অভিযোগটা তোমাদের মুখ থেকে শুনেছি ছাত্রছাত্রীবৃন্দ আমরা হচ্ছে ছাত্রছাত্রীবৃন্দ প্রিয় আমরা যে অভিযোগটা পেয়েছি সেই অভিযোগটা আমাদের এখানে হলের সকল প্রভোস্ট মহোদয়গণ আছেন আমরা ওই অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা অবশ্যই যে বৈধ ছাত্র তার অবশ্যই আমরা নিশ্চিত করব কারণ আমরা হলে সব সময় বৈধ ছাত্রদেরকে দিয়ে থাকি এবং সেটা অবশ্যই প্রভোস্ট মহোদয়গণ সেটা করবে এবং ক্যাম্পাসের সার্বিক স্বার্থে শৃঙ্খলা যাতে থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই সেই ক্ষেত্রে তোমাদের সহযোগিতা দরকার কারণ হচ্ছে যে তোমাদের আশা করি তোমরা সেই জায়গাটাও আমাদেরকে সহযোগিতা করবে ধন্যবাদ আমাদের কথাটা শোনো আমি কথা বলতে শোনো আমরা এখানে দেখো যে আমাদের 3 হলের প্রভোস্ট স্যাররাই আছেন আমাদের শাহপরান হলের প্রভোস্ট স্যারও আছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট স্যারও আছেন এবং আমি সৈয়দ মোস্তফা আলী হলের প্রভোস্ট হিসেবে আছি এবং আমরা 3 হলের প্রভোস্টরাই দায়িত্ব নিয়ে বলছি আমরা এখানে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আসছি তোমরা এখানে তোমাদের কর্মসূচি ঘোষণা করেছো আমরা এখানে তোমাদের উপর যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আসি আর তোমরা যেই একটা কথা চাচ্ছ যে হলের নিরাপত্তা আমরা এখানে কথা দিচ্ছি আমরা 3 হলের প্রভোস্ট তোমাদের কথা দিচ্ছি তোমাদের যারা হলে থাকো তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম আমরা 24 ঘন্টা নিরাপত্তা দায়িত্ব দিব
কিন্তু তোমাদের কিন্তু তোমাদের কিন্তু যে আন্দোলন ধৈর্য ধরে আন্দোলন করতে হবে। তোমরা যদি কনফ্রন্টেশন চলে যাও তাইলে তখন আমাদের আর কিছু করা থাকবে না। আমরা দায়িত্ব নিলাম যে তোমাদের ওপর কেউ যাতে কোনো ধরনের হলের সিট বাতিল, হল থেকে বের করে দেওয়া, এই ধরনের কোনো ঘটনা না ঘটে, ঠিক আছে? হলে শোনো, আমি সৈয়দ মোস্তফা আলী হলের প্রবেশে বলছি, হলে সাধারণ সিট আমার আছে। আমার হলে যারা থাকো তারা জানো সবাই সাধারণ শিক্ষার্থীর রুম আছে, আমাদের অনেক সাধারণ শিক্ষার্থীর রুম আছে। সেটা আমরা বলছি যে হলে যারা শিক্ষার্থীরা আছে তাদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। এই মুহূর্তে আমি আমার সাধারণ হলে স্যারদেরকে কিছু বলার জন্য বলছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ছাত্রীগণ, আপনারা সকলেই জানেন আমাদের হলগুলো থেকে পলিটিক্যাল সিট আছে। সেই পলিটিক্যাল সিট কার? আর কারো আছে? অন্য কারো? আমরা কি এটা ভাগটা দিব? তাহলে এটা কে নিশ্চিত করবে? তারা কি ছাত্রদের ক্যাম্পাস থেকে বাইর করবে? কোন ইনস্টিটিউটের নামধারী ভর্তি হয়ে থাকা 10 বছর 12 বছর ধরে ক্যাম্পাসে পড়ে থাকা এদেরকে আমরা ক্যাম্পাসে মানবো? আমরা রেগুলার শিক্ষার্থী যারা কারণে হলে মানবো? কালকে কি তারা আমাদের নিরাপত্তা দিতে পারছেন? গতকাল আমাদের নিরাপত্তা দিতে পারছেন? এই বিষয়ে মন্তব্য করবেন স্যার। আমরা এখানে শুধুমাত্র আমি না, আমাদের এখানে যত স্যাররা আছেন তাদের সবার প্রথম পরিচয় হচ্ছে আমরা শিক্ষক। এবং একটি জিনিস মাথায় রাখবা, মনে রাখবা, তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের জীবন। আমাদের জীবনে অন্য কোনো কিছু নাই, আমাদের অন্য কোনো প্রাপ্তি নাই। আমরা বড় চাকরি, বড় টাকার জন্য কিন্তু কোথাও যাই নাই। 24 ঘন্টা আমরা এখানে তোমাদেরকে নিয়েই ভাবি, তোমাদের সুযোগ সুবিধার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্যার কিন্তু কাজ করছে। আমাদের জায়গা থেকে স্যাররা তো বললেন অবশ্যই এটা কমিটমেন্ট যে তোমরা যে সমস্ত তোমাদের যে কথাগুলো আছে আমরা শুনলাম, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, তোমাদের সাথে আমরা আছি। তোমরা আমাদের উপর ভরসা রাখো, আমাদের উপরে তোমরা ভরসা রাখো, আমরা ঠিক করার চেষ্টা করবো। মাস্টারদের বাইরে কোনো শিক্ষার্থীকে হলে থাকতে পারবে? কোন ইনস্টিটিউট আমরা মানি না, মাস্টারদের বাইরে কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। আমরা তোমাদের হাত পাখা শুনবো, আমরা কথা দিচ্ছি। আমরা সবাই গোলচত্বর দিকে যাবো, আমরা এখন গেটের দিকে যাবো। আগে মেয়েরা যাবে, মেয়েদেরকে জায়গা করবে। মেয়েরা একটু সামনে চলে আসি, ছেলেরা জায়গা করে দেয়। একটু আগেই আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, আন্দোলনরত ছাত্রদের সাথে 3জন হলের দায়িত্বে যারা আছে তাদের একটি কথোপকথন হয়েছে।
সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা যেমনটি আসলে বলেছেন এখানে যে হলে যে অছাত্ররা থাকে এবং বিশেষ করে যে ছাত্র যে কোটাটি আছে সেটিতে আসলে শুধুমাত্র ছাত্রলীগের কর্মীরাই আসলে সেখানে কিন্তু কোটার ভিত্তিতে কিন্তু তারা সেখানে হল দখল করে তারা সেখানে থাকছেন এবং এমন অনেক অভিযোগ উঠেছে। এবং একটু আগে আমরা দেখে আসলে জানতে পেরেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যিনি সমন্বয়ক তিনি যেমনটি আসলে বলেছেন নগরীর যে বন্দর বাজার আছে সেই বন্দর বাজারে আন্দোলনরত শিক্ষার্থী একজনকে গুলি করা হয়েছে এবং সে খুবই গুরুতর আহত হয়েছেন এমনটি আসলে আমরা এখানে শুনতে পেরেছি। যদিও আসলে সেটি আসলে এখন পর্যন্ত আসলে আমরা কোনো তথ্য পাইনি। এখানে যিনি সমন্বয়ক আছেন তার বক্তব্যের মাধ্যমে আসলে সেটি উঠে এসেছে এবং যেমনটি আসলে আমরা শুরু থেকে আপনাদেরকে যেটি আসলে আমরা শুরু থেকে বলে আসছিলাম এতদিন যাবৎ আসলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করে আসলেও সিলেটের আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে একাত্মতা পোষণ করেছে এবং সেই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুল চত্বরে এতক্ষণ যাবৎ তারা অবস্থান করেছিল এবং এখন তারা আবারও কিন্তু সেই মূল যে ফটকটি আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই মূল ফটক অভিমুখে কিন্তু তারা রয়েছে। তো সব মিলিয়ে আসলে কোটা বিরোধী যে আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত আসলে ছাত্রদের যে আন্দোলন এবং সিলেটের যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধুমাত্র থাকলেও আজকে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন এবং প্রত্যেকেরই হাতে আসলে হরেক রকমের লাঠি ছোটা রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম যেমনটি আসলে তারা বলেছেন যে ছাত্রলীগের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেই সংঘর্ষের ঘটনা থেকে আসলে তারা ভীত সন্তুষ্ট এবং তাদের যে নিরাপত্তা নিয়ে আসলে তারা সংক্ষেপ প্রকাশ করেছেন এবং সেই কারণে আসলে তারা তাদের হাতে নিজেদেরকে আসলে সুরক্ষা করার ক্ষেত্রেই তারা তাদের হাতে প্রত্যেকে আসলে লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা আজকে এখানে নেমে এসেছে। এবং একই সাথে যদি বলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাথে কিন্তু এর আগেও কিন্তু ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুরো বাংলাদেশ ব্যাপী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা আসলে রাজপথে থেকে তারা আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটাচ্ছে এবং সেই প্রেক্ষিতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে কিন্তু একাত্মতা পোষণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নিরাপত্তার স্বার্থে যেমনটি আসলে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেমনটি আসলে জানিয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি শিক্ষার্থীদের হাতেই কিন্তু আসলে তাদের লাঠি রয়েছে, লাঠি ঘাস এবং রড এবং পাইপ জাতীয় কিছু এখানে কিন্তু তাদের হাতে রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম যেমনটি আসলে তারা জানিয়েছেন যে যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফা দফা সংঘর্ষের ঘটনা ঘটছে এবং ছাত্রলীগের নাম সেখানে জড়িয়ে আছে সেখানে নিজেদেরকে সেফ করতে এবং নিজেদের সেফটির জন্যই আসলে তারা প্রত্যেকজনই আসলে নিজেদের হাতে লাঠি নিয়েছে এমনটি আসলে তার বলছেন। আমরা এতক্ষণ যাবৎ যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গোল চত্বরটি আছে সেই গোল চত্বরে কিন্তু শিক্ষার্থীরা নানান স্লোগান দিয়েছেন এবং তাদের দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। সেখানে কিন্তু হলের যে সকল কর্তৃপক্ষ আছে হলে যারা আসলে হলের দায়িত্বে আছেন তারা আসলে এখানে কিন্তু একটি অভিযোগ উঠেছে যারা আন্দোলন করছেন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আসলে হলে থাকতে দেওয়া হচ্ছে না এমন একটি অভিযোগ এখানে উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তিনজন হলের দায়িত্বে থাকা তিনজন স্যার কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন কোনোভাবে আসলে তাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেই নিরাপত্তার বিষয়ে তারা সর্বোচ্চ যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সহযোগিতা করবেন এবং একই সাথে ছাত্রলীগের যারাই আসলে হলে অছাত্র যারা আসলে সেখানে থাকছেন তাদেরকে আসলে হল থেকে বের করে দিতে হবে এমন নানান ভাবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হলের যে দায়িত্ব থাকা তাদের কাছে কিন্তু তুলে ধরেছেন। এখানে আমরা যেমনটি আসলে শুরু থেকেই বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের অভিমুখে যাত্রা করেছিল
সেখানে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকটি কিন্তু তালাবদ্ধ ছিল। অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়া কাউকেই আসলে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সেখানে আসলে আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং সেখানে নানান মিছিল তারা দিতে শুরু করে এবং ছাত্রলীগদের করে তারা কিন্তু মিছিল দিয়েছিল, সেখানে আসলে তারা এক পর্যায়ে আসলে হলের যে গেটের যে তালা সেই তালা এবং ভেঙে কিন্তু তারা কিন্তু এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা প্রবেশ করেছে। এবং যেটি আসলে উল্লেখযোগ্য বিষয়, এতদিন যাবৎ আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্ররা আসলে আন্দোলন করেছে তারা কিন্তু নিরস্ত্র ছিল এবং তাদের হাতে কিছুই কিন্তু ছিল না। কিন্তু আজকে এর পুরোপুরি ব্যতিক্রম রয়েছে, যেহেতু ছাত্রলীগের সাথে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে ব্যাপক পুরো দেশব্যাপী। সেই ক্ষেত্রে আসলে তারা নিজেদের সেফটির জন্য, নিজেদেরকে হেফাজতের করার জন্য তারা প্রত্যেকের হাতেই কিন্তু এখানে লাঠিসুটা, ভাস এবং গাছ ভেঙে ভালা নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের সেফটির জন্য আসলে তারা এইগুলো হাতে নিয়েছেন, যেমনটা আসলে শিক্ষার্থীরা বলছেন। এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বর থেকে তারা আবারও কিন্তু যে মেইন রাস্তাটি আছে সেই মেইন রাস্তায় কিন্তু তারা অভিমুখে রয়েছে এবং যে মেইন রাস্তাটি আছে সেই মেইন রাস্তার দিকে কিন্তু তারা যাচ্ছে। যেমনটি আসলে একটু আগে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক তার কাছ থেকে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি, বন্দরে তাদেরই কিছু সহকর্মী সেখানে তারা অবস্থান নিয়েছিল, সেখানে তাদের অবস্থানরত শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এমন একটি অভিযোগ কিন্তু তারা করেছেন এবং সেই গুলি চালানোর ঘটনায় কিন্তু একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক, তিনি আসলে যেমনটি আসলে জানিয়েছেন। দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ব্যাপী কোটা বিরোধী আন্দোলনের এমন চিত্র কিন্তু এর আগে দেখেনি সিলেটবাসী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা ছিল শুধুমাত্র তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছিল এবং আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে এসে যোগ দিয়েছে। অর্থাৎ তাদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে এই সিলেটের যে পরিস্থিতি, সেই সিলেটের পরিস্থিতি কিন্তু আসলে কিন্তু উত্তপ্ত অবস্থার দিকেই যাচ্ছে। একটু বলবেন আসলে আপনাদের একজনকে গুলি করা হয়েছে এমন একটি খবর এসেছে, এটি আসলে কতটুকু? শাহজালাল বিশ্ববিদ্যালয় না বন্দরে আসলে এক্স্যাক্টলি আমি এটা জানি না। আমাদের হলো বাংলাদেশের অনেক জায়গায় হামলা, যেমন আজকে রংপুর বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে এবং আমি শুনতে পাচ্ছি একটা কলেজের একটা মেয়ে মারা গেছে আপনার হলো ছাত্রলীগ এবং অন্যদেরকে আক্রমণে পুলিশের অতর্কিত হচ্ছে হামলাতে। তো আমরা এর তীব্র নিন্দা জানি। যদি সরকার এবং ছাত্রলীগ আর প্রশাসন যারা যদি আমাদেরকে আবার হামলা করার চেষ্টা ভাবনা করে আমরা এর উচ্চ জবাব দেব। ধন্যবাদ। I'm
বিরুদ্ধে বিরুদ্ধে চেয়েছিলাম অধিকার চেয়েছিলাম অধিকার বাংলার হাতিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেখানে কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পুলিশকে দেখেই কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিআরটি পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে রয়েছেন এবং পুলিশকে দেখেই কিন্তু শিক্ষার্থীরা ভুয়া পুলিশকে দেখে ভুয়া স্লোগান দিতে শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এখানে একটি এখানে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি এবং পুলিশকে দেখেই কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে যে রাস্তাটি আছে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সেই সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিচ্ছে এবং একই সাথে কিন্তু এখানে পুলিশ সিআরটির ব্যাপক সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে সিআরটি এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশদেরকে দেখে কিন্তু ভুয়া স্লোগান করছেন এবং এতক্ষণ যাবৎ যদিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে কিন্তু তারা অবস্থান করেছিল এবং এই মুহূর্তে তারা কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং এখানে আমরা ব্যাপক সংখ্যক কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিআরটির সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সিআরটি পুলিশের সদস্যরা কিন্তু এখানে আছেন এবং অপর পাশে আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেখানে কিন্তু এতক্ষণ যাবত তারা অবস্থান করেছিল এবং এখন সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে কিন্তু অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং একই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেখানে কিন্তু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, ভুয়া স্লোগান দিচ্ছেন।
মুখোমুখি অবস্থায় কিন্তু এখানে রয়েছে পুলিশ এবং শিক্ষার্থীরা। একটু পরপরই আসলে পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং পুলিশের সিআরটি পুলিশ এবং ছাত্রদের একেবারে কিন্তু মুখোমুখি অবস্থা এবং এখানে সিআরটির সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং একই সাথে পুলিশের সদস্যরা কিন্তু এখানে আছেন এবং এক পাশে পুলিশ এবং অপর পাশে কিন্তু ছাত্রদের অবস্থান। যারা কোঠা বিরোধী আন্দোলন করছেন তাদের একাংশ কিন্তু পুলিশের ঠিক সম্মুখ প্রান্তে রয়েছে এবং ভুয়া ভুয়া স্লোগান তারা দিচ্ছেন এবং পুলিশ এখানে কিন্তু তারা প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে এসেছেন এবং পুরোপুরি প্রস্তুতি তাদের কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যারা ছিল তারা কিন্তু এক সাইড কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং এক সাইডে কিন্তু তারা চলে যাচ্ছে। আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছে তাদের স্লোগানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের অবস্থান থেকে কিন্তু তারা সরে এসেছে। শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান শুনে যে যারা এখানে আসলে সিআরটি এবং পুলিশের যে সকল সদস্যরা আছে তাদের যে অবস্থান তারা নিয়েছিল সেই অবস্থান থেকে কিন্তু তারা কিন্তু অনেকটা কিন্তু সরে এসেছে এবং যারাই আসলে এখানে কোটা বিরোধী যে ছাত্রছাত্রীরা যারাই আসলে আজকে এখানে জড়ো হচ্ছে তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল চত্বরটি আছে সেখানে কিন্তু তারা এতক্ষণ যাবৎ সেখানে অবস্থান করেছিল এবং এই মুহূর্তে তারা সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে তারা অবস্থান করছেন এবং একই সাথে কিন্তু সিআরটি এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে আছে। পুলিশকে দেখেই কিন্তু অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠেছে এখানে যে আন্দোলনরত যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু পুলিশ দেখেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং এখানে পুলিশ সিআরটির সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা এক জায়গায় যে জায়গায় অবস্থান করছিল সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে এবং পুরোপুরি সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি কিন্তু এখন আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে আছে এবং এতক্ষণ যাবৎ তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল চত্বরটি আছে সেখানে তারা অবস্থান করেছিল এবং তাদের যে বক্তব্য তারা রেখেছে সেখানে এবং একই সাথে যে একটি খবর আসলে আমরা শুনতে পেরেছি বন্দর বাজারে তাদের সহকর্মী একজনকে গুলি করা হয়েছে এবং একটি খবর কিন্তু তারা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা কিন্তু আসলে তুলে ধরেছেন। সেই বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত আসলে সেটি আসলে নিশ্চিত হতে পারেনি। এখন এখানে যেহেতু পুলিশ এখানে এসেছেন এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আসলে তাদের লক্ষ্য। একই সাথে আন্দোলনরত যেই শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সিলেট সুনামগঞ্জ যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি কিন্তু তারা সেই মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছে।
এক পাশে পুলিশের উপস্থিতি এবং অন্য পাশে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং উভয় পক্ষই কিন্তু এখন মুখোমুখি অবস্থায় আছে। পুলিশের যে উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সিআরটি, ডিবি এবং পুলিশের সদস্যরা কিন্তু সেখানে অবস্থান করছেন। অনেক সময় ধরে কিন্তু আসলে এখানে পুলিশ তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটি মাথায় রেখে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল থেকেই আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে তারা অবস্থান করেছিল এবং এখন তারা সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটিতে তারা এসে অবস্থান করেছেন এবং তারা তাদের যে দাবি, এক দফা দাবি, সেই দাবি আদায়ে কিন্তু তারা অনড় এবং বাংলা ব্লকের কর্মসূচি, সেই বাংলা ব্লকের কর্মসূচি কিন্তু তারা কিন্তু পালন করে যাচ্ছে এবং এই কর্মসূচিতে কিন্তু তাদের সাথে আসলে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে কিন্তু অনেকেই আসলে হতাহতের খবরও কিন্তু সেখানে উঠে এসেছে। তো সেই খবর পেয়েই আসলে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে এতদিন যাবৎ যারা কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে সহমত পোষণ করেছে এবং তারা কিন্তু আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তারা কিন্তু আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে এসেছেন এবং এই আশাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সম্মুখ প্রান্তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানের যে সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটিতে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের দখলে নিয়েছেন এবং একই পাশে অপর পাশে কিন্তু পুলিশ তারা কিন্তু শক্ত অবস্থায় কিন্তু রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের নিরাপত্তার যে বিষয় তারা সর্বাক্ষণিক আসলে তদারকি করছেন এবং কোনো প্রকার যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আসলে তারা লক্ষ্য রাখছেন এবং এখানে যেহেতু মহাসড়কটি অবরোধ করা হয়েছে এখানে যাতে জনদুর্যোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে আসলে লক্ষ্য রাখার জন্য শিক্ষার্থীদেরকে আসলে অনুরোধ করছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সম্মুখ প্রান্ত থেকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে এই মুহূর্তে ছাত্রদের দখলে রয়েছে। তুমি আমি রাজাকার কে বলেছে বায়ান্নের হাতিয়ার তোমার নেতা আমার আমরা চাই আজকের
কে দিলের অধিকার হয়ে গেলাম রাজাকার। আমরা একটু কথা বলি, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং কিসের জন্য আজকে এখানে এসেছেন একটু বলবেন? আমি সিলেট সরকারি কলেজের, একটু জুড়ে বলবেন। আমি সিলেট সরকারি কলেজের স্টুডেন্ট। আপনি দেখতে পাচ্ছেন যে আগামীকাল আমাদের মা বোনদের উপর আতঙ্কিতভাবে হামলা করা হয়েছে। আমরা কি বসে থাকবো ঘরের মধ্যে? তো তারা কি অবস্থা পেয়েছেন তারা? একটু বলবেন আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং আমি মদন মোহন সরকারি কলেজ থেকে আসছি। ঠিক আছে, কিসের জন্য আজকে এখানে আপনারা জড়ো হয়েছেন? আজকে আসছি এখানে আমরা কোনটা দাবিতে এখানে আসছি। আমি মদন মোহন কলেজের রানিং স্টুডেন্ট এবার এসেছি দিতেছি। আমাদের বড় ভাইরা রাজপথে, আমরা কেন পাশে থাকবো? আমাদের ওর বড় ভাইদের সাপোর্ট দরকার, আমরা রাজপথে আসছি। যতদিন বড় ভাইরা আছে ততদিন আমরা থাকবো। ওনারা আমাদের বড় ভাই, ওনারা যতদিন আমাদেরকে বলবে, যতদিন আমাদের বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, ততদিন আমরা রাজপথে থাকবো বড় ভাইদের সাপোর্টের জন্য। ধন্যবাদ। দাবিতে আমাদের ভাইদেরকে কোনোভাবে হত্যা করা হয়েছে। এই স্বৈরা শাসন, এই স্বৈরা শাসকের ছেলেপেলেরা ছাত্রলীগ, কুত্তালীগ, যুবলীগের রয়েছে আমার ভাইকে বিনাভাবে তারা হত্যা করতেছে। তারা নিহত করছে দুজনকে এবং আহত হয়েছে অনেক ভাইয়েরা। এখন এই সরকার আমাদের মুক্তির দাবি রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। লেগেছে রেল, লেগেছে লেগেছে রেল, লেগেছে লেগেছে রেল, লেগেছে চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, বায়ান্নের হাতিয়ার, গর্জেও তো আরেকবার বায়ান্নের হাতিয়ার। আপনারা শুনছিলেন আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিন থেকে যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনের আজকে তারা একত্রতা পোষণ করেছে এবং গত পরশু থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা থেকেই আজকে সেই ঘটনাকে উপলব্ধি করতে পেরেই আসলে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে যেহেতু আসলে তাদের সহকর্মী, তাদের সহযোদ্ধাদেরকে আসলে হত্যা করা হয়েছে এবং তাদেরকে পিটানো হয়েছে, সেই বিষয়টিকে উপলব্ধি করে আজকে তারা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। হামলা করে আন্দোলন, গুলি করে আন্দোলন, আরে হত্যা করে আন্দোলন, কোটা না মেধা, আরে কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আমার ভাইয়ের রক্ত কেন
আমার ভাইয়ের রক্ত কেন? রাজনীতির রক্ত কেন? রাজনীতির রক্ত কেন? রাজনীতির রক্ত কেন? জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। গোটা নামে গোটা নামে আন্দোলন, গুলি করে আন্দোলন, সন্ত্রাসী আন্দোলন, জেগেছে রে জেগেছে। আরে আপোষ না সংগ্রাম, আরে আপোষ না সংগ্রাম। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। জেগেছে জেগেছে গোটা নামে গোটা নামে অ্যাকশন অ্যাকশন। সোনার বাংলায় খবর দে, সোনা পাতার খবর দে, চাপ বাংলায় খবর দে। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা বলেছিলাম আজকে আমাদের সকল ভাই বোনদের আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের সকলের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করব। এর জন্য আপনাদের একটু আমার সহযোগিতা প্রয়োজন। যাদের হাতে পতাকা আছে, যারা পতাকা উড়াচ্ছেন লাঠিতে করে, তারা একটু অনুগ্রহ করে ওইদিকে তেমুকির দিকে আমাদের শেষ মাথায় অবস্থান নেবেন, এইদিকে মদিনা মার্কেট দিকে শেষ মাথায় অবস্থান নেবেন, পশ্চিম দিকে এবং পূর্ব দিকে যাদের হাতে লাঠির সাথে পতাকা আছে আপনারা গিয়ে দুই দিকে পতাকা উড়ান। আপনাদেরকে পতাকা উড়ানোর দায়িত্ব দেওয়া হলো। প্লিজ ভাই, যাদের হাতে পতাকা সহ পতাকা উড়ানোর লাঠি আছে তারা একটু দুই দিকে যান। সিকিউরিটি পারপাসে না, আমাদেরকে পতাকা উড়াইতে হবে, পতাকা দেখাইতে হবে। আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে এসছি, সোনার বাংলাদেশ করতে এসছি। সেই সোনার বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে রাখবে নাকি? যারা আছে তাদেরকে একটু দেখিয়ে দেন আমরা সোনার বাংলাদেশের জন্য আছি। যাদের হাতে পতাকা আছে আমরা পিছনে থাকি, যাদের হাতে পতাকা আছে পতাকা নিয়ে আমরা পিছনে থাকি, যাদের হাতে লাঠি সহ পতাকা আছে আমরা তারা পিছনে থাকি। भैया एक तो भैया एक कोटा नामे भा, कोटा नामे भा, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমার সোনার বাংলায়, মুক্তিযুদ্ধের বাংলায়, ৭১-এর বাংলায়, ৭৯-এর বাংলায়, ৬৩-এর বাংলায়, ৫২-এর বাংলায়, ভাষা শহীদের বাংলায় জেগেছে জেগেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এর জন্য আমাদের কিছু খরচ হয়েছে, আন্দোলন পরিচালনার জন্য খরচ দরকার, পাশাপাশি আমাদের এখন পানি আনতে হচ্ছে, কিছু খাবার নিয়ে আসতে হবে, হালকা নাস্তার ব্যবস্থা করতে হবে। এর জন্য আপনাদের কাছে একটি বক্স যাবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দিবেন। মেয়েরা আপাতত মেয়েদের কাছে যাবে না, আগে ছেলেরা দেন, এরপরে মেয়েদের কাছে বক্স যাবে। মেয়েদের কাছে মেয়ে যাবে একটু পরে। আমাদের ভাইয়েরা যা পারেন আমরা সামান্য পানি টানির ব্যবস্থা করব। আর যেহেতু নিরাপত্তার জন্য একটু খরচ হয়েছে, আপনারা একটু বিষয়টা দেখবেন। আর আবারও বলতেছি ভাই, যাদের হাতে পতাকা সহ লাঠি আছে তারা একটু দুদিকে যাই, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। আমরা এখানে ভিতরে লাঠি দিয়ে তাকে কোনো লাভ হবে না।
আমাদেরকে দুই দিকে যাইতে হবে। যাদের হাতে লাঠি আছে ভাই দয়া করে পূব দিকে এবং পশ্চিম দিকে চলে যাই। সবাই টাকাটা বের করে হাতে রাখি, আপনাদের কাছে বক্স খেলে দিয়ে দিবেন। যাদের কাছে খালি বোতল আছে সেগুলো ফিরাই দেন, এগুলো আবার রিফিল করা হবে। আন্দোলনের জন্য আমরা যারা শরীক হব যাদের কাছে খালি বোতল আছে এগুলো মাইকের কাছে দিয়ে দেন, এগুলো আবার রিফিল করা হবে। কেউ একজন বোতল গুলো নেন। যাদের হাতে বাঁশ সহ পতাকা আছে তারা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা নিশ্চিত করি। সবাই সবাই যার যার সাধ্য মতো অল্প অল্প ডোনেট করি। আমাদের কাছে বাক্স যাচ্ছে, সবাই হাতে রেডি রাখি, সবাই হাতে রেডি রাখি এবং সবাই অংশগ্রহণ করি, সবাই অংশগ্রহণ করি। সবাই যার যার সাধ্য মতো ডোনেট করি, সবাই 10 টাকা 5 টাকা 20 টাকা ডোনেট করি। সবার কাছে বাক্স যাচ্ছে, বাক্সের মধ্যে সবাই ডোনেট করি এবং হাতের মধ্যে টাকা রেডি রাখি, হাতের মধ্যে টাকা রেডি রাখি এবং খালি বোতলগুলো পানি দিয়ে রিফিল করে নিয়ে আসি আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে। সবাই মেয়েদের পাশে 1 হাত পরিমাণ গ্যাপ রাখি। ছেলেরা যারা বেষ্টনী দিয়ে দাঁড়াইছি সবার কাছে রিকোয়েস্ট, আমরা মেয়েদের কাছ থেকে 1 হাত পরিমাণ গ্যাপ দিয়ে আমরা দাঁড়াই এবং সুশৃঙ্খল ভাবে দাঁড়াই। আমরা এলোপাতারি না যাই, আমরা এলোপাতারি না যাই এবং আমাদের দক্ষিণ দিকে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সহ জরুরি অবস্থায় যাতে গাড়ি চলাচল করতে পারে সেরকম রাস্তা রাখি। আমরা কেউ এলোপাতারি না হই। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বেচ্ছাসেবী সহ এই বাক্স কোথায়, বাক্স কোথায়? বিশেষ করে পূর্ব এবং পশ্চিম দিকে স্বেচ্ছাসেবী সহ যাদের হাতে ফ্ল্যাগ এবং যাদের হাতে লাঠি সহ ফ্ল্যাগ আছে তারা নিরাপত্তা নিশ্চিত করি, কোন ধরনের বিশৃঙ্খলা বা এলোপাতারি অবস্থা সৃষ্টি যাতে না হয়। বাক্সগুলো একটা বাক্স মাইকের কাছে নিয়ে আসি একটা, এবং আমরা সবাই একটু ডোনেশনের দিকে মনোযোগ দেই। আমাদের আন্দোলন চালিয়ে নিতে পানি সহ আমাদের অনেক অর্থের প্রয়োজন আছে। আমরা আমাদের জায়গা থেকে কম বেশি সবাই পার্টিসিপেট করি, আমরা সবাই পার্টিসিপেট করি, আমরা যার যার জায়গা থেকে সবাই পার্টিসিপেট করি, যার যার হাতে টাকা রাখি এবং বিশেষ করে যারা বাক্স নিয়ে বের হয়েছি সবার কাছে যাওয়ার চেষ্টা করি, বাক্স নিয়ে সবার কাছে যাওয়ার চেষ্টা করি। আমরা যারা টাকা তুলতেছি দায়িত্ব সহকারে সবার কাছে যাওয়ার চেষ্টা করি এবং বারবার বলা হচ্ছে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য এবং আমাদের দক্ষিণ দিকে রাস্তাটা শুধুমাত্র অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এবং জরুরি কোনো গাড়ি চলাচলের জন্য, বাকি রেগুলার রোড করা যাবে না। কুটানা মেধা, কুটানা মেধা, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার,
কে বলেছে অ্যাকশন অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে, ওই ছাত্রলীগের বিরুদ্ধে, ওই চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। মেধানা কোটা, মেধানা কোটা, মেধানা কোটা, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, মেধানা কোটা। মেধানা কোটা, মেধানা কোটা, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে? সরকার, সরকার। কে বলেছে, কে বলেছে? চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। এই লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে। ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে, লেগেছে। दफा एक दाबी है कोटानो कमबैक, दफा एक दाबी है, दफा एक दाबी है, दफा एक दाबी है। हमला करो आंदोलन, मामला करो आंदोलन, हत्या करे आंदोलन, गुली करे आंदोलन, बोमा मेरे आंदोलन, गुली करे आंदोलन। दाबीते हमला करो, ছবিতে हमला करो, রংপুরে हमला करो। আমার বোন মরলো কেন, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন? এই দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমরা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, গুম করে আন্দোলন। লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে। এই জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে। ছাত্র সমাজ জেগেছে, আমরা করো আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, বোমা মেরে আন্দোলন। এই মেধানা কোটা, এই মেধানা কোটা, মেধানা কোটা। दफा एक दाबी एक, दफा एक दाबी एक, চেয়েছিলাম অধিকার। কুটানা মেধা, কুটানা মেধা, মেধা মেধা, কুটানা মেধা। একাত্তরের বাংলায় ওই সামনে ঠাই নাই, বাংলার বাংলায়, বাংলার বাংলায়, একাত্তরের বাংলায় সারা বাংলার খবর দে, উঠা পাতার খবর দে, সারা বাংলার খবর দে। মেধানে কুটা, মেধানে কুটা, মেধানে কুটা। চেয়েছিলাম অধিকার,
গেলাম রাজাকার পেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মামলা করে আন্দোলন হত্যা করে আন্দোলন হামলা করে আন্দোলন কই দেখি রে আন্দোলন পুলিশের আন্দোলন আমার ভাই মরল কেন প্রশাসনে জবাব দেয় আমার ভাই মরল কেন প্রশাসনে জবাব চাই আমার ভাই মরল কেন সারা বাংলায় খবর দে উঠা পাতার খবর দে সারা বাংলায় খবর দে মেদান কুটা মেদান কুটা মেদান কুটা মেদা মেদা মেদান কুটা মেদান কুটা একাত্তরের বাংলায় একাত্তরের হাতিয়ার একাত্তরের হাতিয়ার আজানের হাতিয়ার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ঠিক এর বিপরীত পাশে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে, একই সাথে সিআরটি ডিবি পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা কিন্তু এখানে কাজ করছেন এবং কোনোভাবেই যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সংঘর্ষের ঘটনা না ঘটে সেদিকে আসলে তারা লক্ষ্য রাখছেন এবং শিক্ষার্থীরা যাতে তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি আদায়ের তারা কিন্তু অনড় অবস্থায় রয়েছে এবং পুরো দেশব্যাপী যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাথে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অনেকে আসলে আহত হয়েছেন এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন এবং যেহেতু আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সব কিছু মাথায় রেখে শিক্ষার্থীরা তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই বাংলা ব্লকেট কর্মসূচির আসলে তারা পালন করছেন এবং একই সাথে তাদের প্রত্যেকের হাতে কিন্তু আসলে তাদের লাঠি রয়েছে, বাঁশ রয়েছে এবং বিভিন্ন ধরনের তাদের নিজেদের সেফটির জন্য আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন তাদের নিজের সেফটির জন্য আসলে তারা পাইপ, বাঁশ এবং লাঠি তারা কিন্তু হাতে রেখেছেন। সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছে তাদের দখলে কিন্তু রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে তারা অবস্থান করছে এবং ঠিক পিছনের দিকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু সিআরটি পুলিশ এবং ডিবির একাধিক গোয়েন্দা সংস্থার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সদস্যরা এখানে অবস্থান করছেন এবং একই সাথে শিক্ষার্থীরা তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই বাংলা ব্লকেট কর্মসূচির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেটি আসলে দখল করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। ছাত্রলীগের বিরুদ্ধে